শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 2 এপ্রিল মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো গতকাল আমাদের ভারতবর্ষে অনেক কিছু নতুন নিয়ম লাগু করা হয়েছে, তার সঙ্গে অনেক বস্তুর মূল্য বৃদ্ধি হয়েছে এবং কমেছে, যার মধ্যে এলপিজি কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের মূল্য 32 টাকা করে কমেছে। তার সঙ্গে ভারতের পরিবহন বিভাগের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল এপ্রিল মাসেতেই টুল ট্যাক্স বৃদ্ধি করা হবে। তবে এবার ন্যাশনাল হাইওয়ের টুল ট্যাক্স বৃদ্ধি করা হবে না বলে পরিবহন বিভাগের তরফ থেকে জানানো হয়েছে। তার সঙ্গে এই এপ্রিল মাসে চাল এবং ডাল আরো বিভিন্ন বস্তুর মূল্য কিছুটা কমবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন ইডিএ বর্তমান সময় পর্যন্ত আমাদের ভারতবর্ষে প্রায় 35,000 কোটি টাকা জব্দ করেছে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছে এই 35,000 কোটি টাকা দেশের গরিব দুঃখী লোকেদেরকে দিয়ে দেওয়া হবে। আগে নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছে দেশের সকল লোকেদের ব্যাংক অ্যাকাউন্টে 14 লাখ টাকা করে দেওয়া হবে, যা এখনো দেওয়া হয়নি। এবার নির্বাচনে এসেছে, আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন দেশের সকল গরিব দুঃখী লোকেদের মধ্যে এই 35,000 কোটি টাকা বিলিয়ে দেওয়া হবে। এরপরের খবরটি হলো লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিরোধী পার্টি ইন্ডিয়া জোটের তরফ থেকে জানানো হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সঙ্গে আম আদমি পার্টির কয়েকজন লোকেদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। তার সঙ্গে ইডির বিরুদ্ধে জাজ করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আপিল করা হয়েছে। ইন্ডিয়া পার্টির কথা হলো ইডিএ বিজেপির কথা মতো লোকসভা নির্বাচনের প্রাক্কালেতেই নেতা মন্ত্রীদেরকে গ্রেফতার করিতেছে। এরপরের খবরটি হলো লোকসভা নির্বাচন সামনে রেখে কংগ্রেস পার্টির তরফ থেকে কয়েকটি গ্যারান্টি প্রদান করা হয়েছে। কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যদি কংগ্রেসের সরকার হয় তাহলে মহিলাদেরকে বছরে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে, দিব্যাঙ্গ লোকেদেরকে এবং মহিলাদেরকে মাসে প্রায় 8,000 টাকা করে দেওয়া হবে। তবে যদি কংগ্রেসের সরকার আসে তাহলে লোকেরা এই সুবিধা লাভ করিবেন বলে জানানো হয়েছে। তো আপনারা কোন পার্টিকে ফুললি সাপোর্ট করেন কমেন্টে একটি করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো হঠাৎ জল বৃষ্টি শিলাবৃষ্টির ফলে আমাদের আসাম সহ ভারতের বিভিন্ন রাজ্যে ভয়ঙ্কর রূপ দেখা দিয়েছে। আসাম সহ ভারতের আরো 4 রাজ্যে একই অবস্থা রয়েছে। আসাম সহ ভারতের আরো 4 রাজ্যের মধ্যে হঠাৎ জল বৃষ্টি ও শিলাবৃষ্টির ফলে প্রায় 100 জন লোকেরা আহত হয়েছে এবং কিছু লোকেদের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। বিশেষ করে আসামের বরাক উপত্যকার হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জেতে ঝড় তুফান এবং শিলাবৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার সঙ্গে আবহাওয়া বিজ্ঞানের তরফ থেকে রাজ্যে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে এবং সতর্কবাণী জারি করা হয়েছে। হঠাৎ 40-50 কিলোমিটার বেগে আসতে পারে ঝড় তুফান। সঙ্গে আগামী 2 দিন পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সঙ্গে ঝড় তুফান এবং শিলাবৃষ্টি নিয়ে মুখ্যমন্ত্রী সকলদের সঙ্গে বার্তালাপ করেছেন দেশের গৃহমন্ত্রী অমিত শাহ। গৃহমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রীদেরকে নির্দেশ দিয়েছেন রাজ্যের লোকেদেরকে সাহায্য এবং সহায় করার জন্য। সকল লোকেদের ঝড় তুফান এবং শিলাবৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সরকারের তরফ থেকে সাহায্য করা হতে পারে বলে খবর এসেছে। আপনাদের এলাকাতে কেমন অবস্থার ঝড় তুফান এবং শিলাবৃষ্টি হয়েছে কমেন্টে একটি করে নিশ্চয়ই জানাবেন। এরপরের খবরটি হলো ম্যাট্রিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। ইতিমধ্যে ম্যাট্রিক পরীক্ষার ফলাফল নিয়ে একটি বড় ঘোষণা করা হয়েছে। শীঘ্রই ঘোষণা করা হবে ম্যাট্রিক পরীক্ষার ফলাফল। ম্যাট্রিক পরীক্ষার ফলাফলের জন্য তৈরি হয়েছে শিক্ষা বিভাগ। বিহুর আশেপাশে ঘোষণা করা হবে ম্যাট্রিক পরীক্ষার ফলাফল। ইতিমধ্যে প্রস্তুতি সম্পূর্ণ করেছে শিক্ষা বিভাগে বলে ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু। রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু জানিয়েছেন খুবই শীঘ্রই ম্যাট্রিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।